Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. Today's most important topic is regular or weak verb, irregular or strong verb অর্থাৎ নিয়মিত ও অনিয়মিত ক্রিয়া। এই ভার্বগুলো সম্পর্কে আমরা ডিটেইলড ডিসকাশন করব। রেগুলার ভার্ব বা উইক ভার্ব কাকে বলে, ইররেগুলার বা স্ট্রং ভার্ব কি বা কাকে বলে, এগুলো কোন বেসিসে ভাগ করা হয় দেখে নাও। যে ভার্বস আর চেঞ্জড ইনটু দ্য past tense and the past participle in two ways or methods অর্থাৎ তোমরা জানো যে ভার্বের পাস্ট ফর্ম গঠন হয় বা পাস্ট পার্টিসিপল গঠন হয় দুটি পদ্ধতিতে। অ্যাকর্ডিং টু দিস দে আর ডিস্টিংগুইশড ইনটু, এবং সেই দুটি পদ্ধতি অনুসারে এই ভার্বগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি নাম্বার 1 উইক আর রেগুলার ভার্ব, স্ট্রং আর ইররেগুলার ভার্ব। তাহলে চলো জেনে নিই এইগুলো সম্পর্কে ডিটেলে। এবার আমরা জেনে নেব যে কোন ভার্বগুলো রেগুলার অর উইক ভার্ব অর্থাৎ নিয়মিত ক্রিয়া, ইরেগুলার অর স্ট্রং ভার্ব অর্থাৎ অনিয়মিত ক্রিয়া। এই ভার্বগুলো সম্পর্কে আমরা ডিটেলড ডিসকাশন করব, যে রেগুলার অর উইক ভার্ব কাকে বলে অথবা ইরেগুলার বা স্ট্রং ভার্ব কোনগুলো বা কাকে বলে খুব সহজভাবে বুঝিয়ে দেব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা ফার্স্ট দেখে নেব যে রেগুলার অর উইক ভার্ব কাকে বলে। দেখো, ভার্বস দ্যাট আর চেঞ্জড ইনটু পাস্ট or past participle by adding d, ed or t, মনে রাখবে, to the first form are called regular or weak verbs কাকে বলে। রেগুলার or weak verbs তাহলে কাকে বলে খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো, যে ভার্বগুলো মনে রাখবে, যে ভার্বগুলো ফার্স্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন হয় তার ফার্স্ট ফর্মের সঙ্গে অর্থাৎ ফার্স্ট ফর্ম তার প্রেজেন্ট ফর্মের সঙ্গে ডি, ইডি অর টি যোগ করে, এই তিনটি সাফিক্স মনে রাখবে, ডি, ইডি অর টি যোগ করে সেগুলোকে আমরা কি বলবো, রেগুলার অর উইক ভার্বস বলবো। এখানে দেখো কল, ইডি যোগ হয়ে পাস্ট ফর্ম গঠন হয়েছে কলড। আবার দেখো কুক, এডি ভার্ব যোগ হয়ে কুকড হয়েছে। তাহলে এখানে কল এবং কুক এগুলো রেগুলার ভার্ব অর উইক ভার্ব। কেন না, দেখো ইডি যোগ করে এগুলো পাস্ট ফর্ম গঠন হয়েছে। তাহলে যেগুলো ডি, ইডি ও টি যোগ করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন হবে সেই ভার্বগুলোকে আমরা কি বলবো, রেগুলার ভার্ব বলবো। এবং এই ভার্বগুলোকে আমরা কেন রেগুলার ভার্ব বলবো এটাও জেনে নেব। দেখো, ফর দিস রেগুলার সাফিক্স অর রেগুলার এন্ডিং দ্য ভার্ব ইজ কল্ড রেগুলার ভার্ব। কারণ কি না, এই পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন হচ্ছে নির্দিষ্ট সাফিক্স যোগ হয়ে, এই অর্থাৎ নির্দিষ্ট সাফিক্স বা রেগুলার একটি সাফিক্স যোগ করে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল গঠন হচ্ছে বলে এগুলোকে আমরা কি বলবো, রেগুলার ভার্ব বলবো। আবার দেখো, রেগুলার ভার্বকে উইক ভার্ব বলা হয়। কেন না, দিজ ভার্বস আর কল্ড উইক ভার্বস because of their regularity and simplicity of the inflectional pattern for forming past tense and past participle। অর্থাৎ এই ভার্বগুলোকে আবার উইক ভার্ব কেন বলা হচ্ছে, কারণ রেগুলারিটি একটি নির্দিষ্ট নিয়ম আছে পাস্ট ফর্ম গঠন করার, এবং ইনফ্লেকশনাল প্যাটার্ন মানে এ সিস্টেমেটিক চেঞ্জ অফ এ ওয়ার্ড, একটি নির্দিষ্ট পরিবর্তন হয় ওয়ার্ডের কী গঠন করতে, টেন্স প্রকাশ করতে হতে পারে, নাম্বার হতে পারে। এই যে টেন্স বা নাম্বার পরিবর্তন করতে, বিভিন্ন গ্রামাটিক্যাল ফর্ম পরিবর্তন করে যে ওয়ার্ডের পরিবর্তন করতে মানে চেঞ্জ হতে ওয়ার্ডের যে পরিবর্তন সেগুলোকে আমরা কি বলবো, অর্থাৎ সিস্টেমেটিক প্যাটার্ন, সেটিকে আমরা কি বলবো, ইনফ্লেকশনাল প্যাটার্ন। তো এই ইনফ্লেকশনাল প্যাটার্ন অর্থাৎ এখানে আমরা কি দেখছি যে পাস্ট ফর্ম গঠন করার ক্ষেত্রে এটি সিস্টেমেটিক নিয়ম আছে এবং এই প্যাটার্নটা খুব সহজ, এই জন্য এটিকে আমরা কি বলবো, উইক ভার্ব বলবো। এবার দেখো, ইরেগুলার অর স্ট্রং ভার্ব আমরা কাকে বলবো। ভার্বস দ্যাট আর চেঞ্জড ইনটু পাস্ট টেন্স অর দ্য সেকেন্ড ফর্ম বাই চেঞ্জিং দ্য ইনসাইড ভাওয়েল অফ দ্য ফার্স্ট ফর্ম আর কল্ড ইরেগুলার অর স্ট্রং ভার্ব। ইরেগুলার অর স্ট্রং ভার্ব আমরা কাকে বলবো না, যে ভার্বগুলো মনে রাখবে পাস্ট টেন্স অর্থাৎ সেকেন্ড ফর্ম গঠন হয় কিসের দ্বারা, বাই চেঞ্জিং দ্য ইনসাইড ভাওয়েল অফ দ্য ফার্স্ট ফর্ম, ভার্বের যে প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ফার্স্ট ফর্ম তার ইনসাইড ভাওয়েল চেঞ্জ হয়ে এগুলোকে পাস্ট ফর্ম গঠন হয়, সেই ভার্বগুলোকে আমরা কি বলবো, ইররেগুলার আর স্ট্রং ভার্ব বলবো। এখানে দেখো এক্সাম্পল, ব্রেক, ব্রোক। দেখো ব্রেক থেকে কী হয়েছে, ব্রোক পাস্ট ফর্ম হয়েছে। এখানে দেখো ইনসাইড ভাওয়েল অর্থাৎ ই এ চেঞ্জ হয়ে কী হয়েছে, ও হয়েছে দেখো, এবং শেষে ই হয়েছে। তাহলে এগুলো চেঞ্জ হচ্ছে। আবার দেখো ফাইট থেকে ফট হয়েছে, ইনসাইড ভাওয়েল দেখো আই চেঞ্জ হয়ে কী হয়েছে, ও ইউ হয়েছে, দিয়ে এটি পাস্ট ফর্ম গঠন হয়েছে। তাই এটি কি ইরেগুলার অর স্ট্রং ভার্ব। তাহলে ব্রেক এবং ফাইট এখানে কি ইরেগুলার অর স্ট্রং ভার্ব। এবার এখানে আমরা জেনে নেব যে রেগুলার ভার্বের মতোই যে কেন
এই ভার্বগুলোকে ইরেগুলার ভার্ব বলবো। ইরেগুলার ভার্ব কেন বলবো না, হ্যাভিং নো রেগুলার সাফিক্স অর এন্ডিং। এখানে দেখো রেগুলার ভার্বের যেমন একটি নির্দিষ্ট সাফিক্স ছিল কয়েকটি, 3টি সাফিক্স আছে, যেমন ডি, ইডি অর টি যোগে পাস্ট ফর্ম গঠন হচ্ছে। এখানে কিন্তু কোনো নির্দিষ্ট এরকম সাফিক্স বা এন্ডিং বা ভার্বের শেষে এভাবে নির্দিষ্ট কোনো শেষ হচ্ছে না, মানে নির্দিষ্টভাবে গঠন হচ্ছে না, এই জন্য এটাকে কি ইরেগুলার ভার্ব বলবো। আবার দেখো এই রেগুলার ভার্বকে, ইরেগুলার ভার্বকে আবার কি বলা হয়, স্ট্রং ভার্ব বলা হয়। কেন? দিস ভার্বস আর কল্ড strong verbs because of a strong or distinctive pattern for forming their past tense and past participle। অর্থাৎ কি এই ভার্বগুলো কেন স্ট্রং ভার্ব বলা হচ্ছে, কারণ এখানে যে এই পাস্ট ফর্ম গঠন করার যে প্যাটার্ন সেটা খুবই একটা বৈশিষ্ট্যপূর্ণ, অর্থাৎ একটি আলাদা প্যাটার্ন এবং স্ট্রং প্যাটার্ন। কারণ কি এটি আগে থেকে প্রেডিক্ট করা যাচ্ছে না যে ওয়ার্ডটি কী চেঞ্জ হবে, এবং প্রতিটি ওয়ার্ডের ভিন্ন ভিন্নভাবে চেঞ্জ হচ্ছে। এই রেগুলার ভার্বে যেমন কি একটি নির্দিষ্ট প্যাটার্ন আছে, এখানে কিন্তু কোনো নির্দিষ্ট রেগুলার প্যাটার্ন নেই, এই জন্য এটিকে কী বলা হচ্ছে, এবং এই প্যাটার্নটা খুবই জটিল এবং এই জন্য মানে স্ট্রং আর কি, এই জন্য এটিকে কী বলা হচ্ছে, স্ট্রং ভার্ব। তাহলে তোমরা বুঝতে পারলে যে রেগুলার আর উইক ভার্ব কেন বলা হচ্ছে বা ইরেগুলার ভার্বকে কেন স্ট্রং ভার্ব বলা হচ্ছে। নেক্সট আমরা এক্সাম্পল দেখে নেব। রেগুলার আর উইক ভার্ব, ইরেগুলার আর স্ট্রং ভার্বের কয়েকটি এক্সাম্পল দেখে নেব, বুঝতে তোমাদের আরও সুবিধা হবে। ক্লিন, ফার্স্ট ফর্ম কীভাবে গঠন হচ্ছে, ক্লিনড, ইডি যোগ করে দেখো, থার্ড ফর্ম ক্লিনড। ফেল, ফার্স্ট ফর্ম ফেলড, ইডি যোগ করে ফার্স্ট ফর্ম গঠন হচ্ছে, থার্ড ফর্ম ফেলড। পুল, ফার্স্ট ফর্ম গঠন হচ্ছে, ইডি যোগ করে পুলড, থার্ড ফর্ম ইডি যোগ হচ্ছে পুলড। প্রেজেন্ট ফর্ম কিপ, ফার্স্ট ফর্ম টি যোগ হচ্ছে কেপ্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম কেপ্ট। সে, ডি যোগ হচ্ছে সেড। আবার দেখো প্রেজেন্ট, এবার আমরা দেখব ইরেগুলার ও স্ট্রং ভার্বের এক্সাম্পল দেখে নাও। কাম, পাস্ট ফর্ম কেম, থার্ড ফর্ম কাম। এখানে দেখো ডি টি বা ইডি যোগ নয়, এখানে দেখো ইনসাইড ভাইভেল চেঞ্জ হচ্ছে, এখানে ও আছে, এখানে এ হয়ে যাচ্ছে। আবার দেখো ইট, এট, ইটেন, দেখো ইনসাইড ভাইভেল চেঞ্জ হচ্ছে। ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, এখানে আই আছে, এখানে ভাইভেল চেঞ্জ হয়ে এ হয়ে যাচ্ছে, ফার্স্ট ফর্ম গঠন হচ্ছে, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। গিভ, গেভ, গিভেন, এখানে দেখো আই আছে, এখানে ইনসাইড ভাইভেল চেঞ্জ হয়ে যাচ্ছে, আইটা এ হয়ে যাচ্ছে, গেভ, গিভেন। সি, স, সিন। তাহলে তোমরা বুঝতে পারছো যে কীভাবে এখানে ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম গঠন হচ্ছে ইনসাইড ভাইভেল চেঞ্জ হয়ে। নেক্সট আমরা দেখে নেব রেগুলার অর উইক ভার্ব, ইরেগুলার অর স্ট্রং ভার্বের মধ্যে ডিফারেন্স কী, অর্থাৎ রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্বের মধ্যে ডিফারেন্স দেখে নেব। দেখো রেগুলার ভার্ব কী হয়, ফার্স্ট টেন্স অর সেকেন্ড ফর্ম ইজ ফর্মড বাই ডি, ইডি অর টি। এর যে পাস্ট ফর্ম, রেগুলার ভার্বের পাস্ট ফর্ম অথবা সেকেন্ড ফর্ম কীভাবে গঠিত হয়, ডি, ইডি অর টি ফার্স্ট ফর্মের সঙ্গে, অর্থাৎ এর প্রেজেন্ট ফর্মের সঙ্গে ডি, ইডি অর টি যোগ করে হয়। যেমন দেখো কুক, প্রেজেন্ট ফর্ম, এর সাথে ইডি যোগ করে পাস্ট ফর্ম হয়েছে কুকড। ড্রিম ভার্বের সঙ্গে টি যোগ করে দেখো প্রেজেন্ট ফর্ম ড্রিম, এর সাথে টি যোগ করে পাস্ট ফর্ম গঠন হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারছো। কিন্তু ইরেগুলার ভার্বের ক্ষেত্রে পাস্ট টেন্স কীভাবে গঠন হচ্ছে দেখে নাও। পাস্ট টেন্স অর সেকেন্ড ফর্ম ইজ ফর্মড বাই চেঞ্জিং দ্য ইনসাইড ভাওয়েল। এখানে কিন্তু ডি, ইডি অর টি যোগ করে নয়, ইনসাইড ভাওয়েল চেঞ্জ করে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মের ফার্স্ট ফর্মের যে ভাওয়েল সেটা চেঞ্জ হয়ে কী হচ্ছে না, এখানে পাস্ট ফর্ম গঠন হচ্ছে। যেমন ফল, দেখো এ চেঞ্জ হয়ে এখানে ই হয়েছে, ভাওয়েল চেঞ্জ হচ্ছে। ফল, ফেল, পাস্ট ফর্ম গঠন হয়েছে, ভাওয়েল চেঞ্জ হয়ে। আবার দেখো বিয়ার, বোর, ইটা কী হয়েছে, ও হয়ে গেছে, এখানে চেঞ্জ হয়েছে ও, এবং শেষে ই হয়েছে। তাহলে কীভাবে ভাওয়েল চেঞ্জ হয়ে দেখতে পাচ্ছ যে সেকেন্ড ফর্ম গঠন হচ্ছে। এবার দেখো উই ক্যান প্রেডিক্ট দ্য সেকেন্ড ফর্ম, রেগুলার ভার্বের সেকেন্ড ফর্মটা আমরা কি প্রেডিক্ট করতে পারি, বুঝতে পারি যে কী হবে। কিন্তু ইরেগুলার ভার্বে কিন্তু সেকেন্ড ফর্ম আমরা প্রেডিক্ট করতে, উই ক্যান নট প্রেডিক্ট দ্য সেকেন্ড ফর্ম কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারি না। দ্য সেকেন্ড ফর্ম, এটা মনে রাখবে, দ্য সেকেন্ড ফর্ম অ্যান্ড থার্ড ফর্মস আর অলওয়েজ সেম। এখানে ফল লেখা আছে, ফর্ম হবে। এন্ড দ্য সেকেন্ড ফর্ম অ্যান্ড থার্ড ফর্মস আর অলওয়েজ সেম, অর্থাৎ রেগুলার ভার্বের যে সেকেন্ড ফর্ম, পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম অলওয়েজ সেম, সর্বদা একই হয়। কিন্তু এখানে দেখো ইরেগুলার ভার্বে দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড ফর্মস আর নট অলওয়েজ সেম, একই হয় না, আলাদা আলাদা হয়। এখানে মনে রাখবে যে এখানে এক্সাম্পল দেখে নাও। দেখো ফল, ফেল এবং ফলেন, পাস্ট পার্টিসিপল ফর্ম এখানে
ফল, ফেল, ফলেন। দেখতে পাচ্ছ তাহলে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম আলাদা আলাদা হচ্ছে। কিন্তু এখানে দেখো কুক, কুকড, কুকড, অর্থাৎ পাস্ট ফর্ম কুকড এবং পাস্ট পার্টিসিপল ফর্মও কী হয়, কুকড হয়, অর্থাৎ সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম একই হয়। এবার নেক্সট যে পয়েন্টটা আমরা দেখব যে দে আর 4 ফর্ম ভার্বস, অর্থাৎ কি রেগুলার ও উইক ভার্বের 4টি ফর্ম হয়, যেমন ভার্ব 1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং ভার্বের 2 এবং ভার্বের 3 ফর্ম অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম এবং ভার্বের থার্ড ফর্ম সেম একই হয়। আমরা এটিকে একটি ফর্ম দিচ্ছি, তাহলে প্রেজেন্ট ফর্ম একটি, ভার্বের সেকেন্ড এবং থার্ড ফর্ম একটি, এবং ভার্বের এস বা ইএস যোগ করে যে ফর্মটা হয়, এবং ভার্বের আইএনজি ফর্ম। তাহলে এর মোট টোটাল কি 4টি ফর্ম, রেগুলার ভার্বের 4টি ফর্ম হয়। কিন্তু এখানে ইরেগুলার ভার্বের দেখো দেয়ার আর 5 or 3 ফর্ম ভার্বস, অর্থাৎ 5টি বা 3টি ফর্ম হতে পারে। 5টি ফর্ম কী কী হতে পারে? ভার্বের প্রেজেন্ট ফর্ম আলাদা হবে, ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম আলাদা হবে, ভার্বের থার্ড ফর্ম, ভার্বের এস ফর্ম, ভার্বের আইএনজি ফর্ম। এই 5টি হতে পারে, আবার 3টি হতে পারে। ভার্ব 1 হতে পারে, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3 অর্থাৎ ভার্ব থার্ড ফর্ম। অর্থাৎ ইরেগুলার ভার্বে মনে রাখবে যে 3টি ফর্মে একই হয়, যেমন পুট, কাট, এগুলো কী হয়, 3টি ফর্মে একই হয়। ভার্বের 1 ভার্ব অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই হয়। ভার্বের এস অর্থাৎ ভার্বের এস বাই এস ফর্ম এবং ভার্বের আইএনজি ফর্ম এগুলো কী হয়, আলাদা হয়। তাহলে 3টি ফর্ম, তাহলে 5 or 3 ফর্ম হতে পারে। দে আর আনলিমিটেড ইন নাম্বার। রেগুলার এবং উইক ভার্ব মনে রাখবে সংখ্যায় কি, রেগুলার বা উইক ভার্ব সংখ্যায় অসীম, অর্থাৎ কি সীমাহীন, অসংখ্য। আর ইরেগুলার ভার্ব কি, দে আর লিমিটেড ইন নাম্বার, সংখ্যায় কিন্তু সীমিত, তাদের সংখ্যা বেশি নয়।